अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र नाते रसूल हुज़ूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नामे तारीफ प्रशंसा गुणगान गे शोनाबो। तार आगे उर्दू कथिकार माध्यमे सेई नबी पाकेर गोलाम नबी पाक सम्बन्धे कि बोलছে শুনুন। क्या बताओ कि क्या बताओ कि क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ कि क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ कि क्या मदीना है। मेरा जन्नत मेरा सब कुछ तो बस मदीना है। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ उठ के जाओ कहाँ मदीने से। उठ के जाओ कहाँ मदीने से। क्या कोई दूसरा मदीना है। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ पैदा हुए तो हद से ये शरीयत खरीद ली। जब हो गई ज़बां तो इमामत खरीद ली। सर दे के राह हक में शहादत खरीद ली। नाना के तो नवासों ने खरीद ली। जिस पे हर एक दरूद पढ़ते हैं। जिस पे हर एक दरूद पढ़ते हैं। ऐसा नाना ऐसा नाना मेरे हुसैन का है। क्या बताओ कि क्या मदीना है। क्या बताओ सारा दुनिया झुके है काबे में। सारे दुनिया झुके है काबे में। काबा झुकता है बस मदीने में। काबा झुकता है बस मदीने में। क्या बताओ मेरे नबी ने जो अली को मौला कह दिया। मेरे नबी ने जो अली को मौला कह दिया। मुल्ला के घटाने से अली कम नहीं होगा। मेरे नबी ने जो अली को मौला कह दिया। मुल्ला के घटाने से अली कम नहीं होगा। सूली पे चढ़ा दे या जुबा काट ले मेरी। सूली पे चढ़ा दे या जुबा काट ले मेरी। ये जिक्र नबी जिक्र अली कम नहीं होगा। दुनिया वाले ये दुनिया वाले तो दर्द देते हैं। दुनिया वाले
दर्द दिल के, दर्द दिल के दवा मदीना है, दर्द दिल के दवा मदीना है। क्या बताओ मेरे नबी ने जो अली को मौला कह दिया, मेरे नबी ने जो अली को मौला कह दिया, मुल्ला के घटाने से अली कम नहीं होगा। सूली पे चढ़ा दे या जुबा काट ले मेरी, सूली पे चढ़ा दे या जुबा काट ले मेरी, ये जिक्र नबी जिक्र अली कम नहीं होगा। दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं, दर्द दिल के, दर्द दिल के दवा मदीना है। क्या बताओ कि क्या मदीना है। मेरा जन्नत मेरा सब कुछ तो बस मदीना है। क्या बताओ। तारपन সেই গোলাম আর কি বলছে শুনুন। सदका ज़हरा का दीजिए हमको मेरे आका, सदका ज़हरा का दीजिए हमको, सदका ज़ैनब का भी दीजिए हमको, सदका हसनैन का भी दीजिए हमको। क्यों हमें भी देखना मदीना है। क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है। मेरा जन्नत मेरा सब कुछ तो बस मदीना है। क्या बताऊं। सुनलेন উর্দু গদিকা পবিত্র নাতে রাসূল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তারিফ প্রশংসা ও গুণগান গিয়ে শোনাবো। রাসূল পাকের গোলাম, রাসূল পাকের আশিক, রাসূল পাক সম্বন্ধে কি বলছে শুনুন। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, দেখো জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। বলে জমিন ও আসমান আকাশের চাঁদ, বলে জমিন ও আসমান আকাশের চাঁদ, এলো জান্নাতের জান্নাত যাহার নাম মুহাম্মদ। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোরা আল্লাহ কায়নাত সাজায়। বলে জমিন ও আসমান আকাশের চাঁদ, বলে জমিন ও আসমান আকাশের চাঁদ, এলো জান্নাতের জান্নাত যাহার নাম মুহাম্মদ। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়,
যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। এই যে আমরা নাতে রাসূল বা কাসিদা পেশ করি বা পাঠ করি, কার সুন্নাত কে প্রথম পালন করেছিল রাসূলের জন্য, সেই কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন। শিশুকালে মোর নবীজি, শিশুকালে মোর নবীজি যখন দোলাই দুলিত, শিশুকালে মোর নবীজি যখন দোলাই দুলিত, ফারিস্তারা দলে দলে এসে তোয়াফ করিত। ও আমিনা তোমার ঘরে একই নূরের বাগার, ফারিস্তারা বলছে ও আমিনা তোমার ঘরে একই নূরের বাগার, আঁচল সরাও লালকে তোমার দেখতে দাও একবার, তুমি আরশে ছিলে ফারশে এলে শুধু উম্মতের মায়ায়, তোমার তরে আরশে আলায় আল্লাহ তাআলা তড় পায়। দাদা মুতালিব নবীকে বুকে তুলে মুখে চুমা খায়, চাচা আবু তালিব, চাচা আবু তালিব নবীর আগমনের খুশিতে প্রথম নাতে রাসূল গায়। এমন নবী আর হবে না দুনিয়ায়, এমন নবী আর হবে না দুনিয়ায়, ও জাহার জোড়া ওই আরশে আলায়, নবী মুহাম্মদের বাগানাতে আল্লাহ জাহির হয়, নবী মুহাম্মদের বাগানাতে আল্লাহ জাহির হয়। জিন্দা কোরআন জেলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। তারপর সেইগুলা নূর সম্বন্ধে কি বলছে শুনুন। নবী পাকের সারা বদন, প্রিয় নবী পাকের সারা বদন আঘাত নূরে ভরা, তোমার পাক কদমে করছে চুমা হুর ফারিস্তারা, কি করব বায়ান তোমার নূরের, কি করব বায়ান তোমার নূরের, ও শাহে মদিনা। কেন 18,000 মখলুকাতে তোমার জোড়া পাবো না, তোমার নূরে মৌলা আলী ফাতেমা হুসেন হাসান, চারজনকে নিয়ে গড়লে তুমি খোদার পাক পাঞ্জাতান। যে নূর দেখে ওই তুর পাহাড়ে মুসা বেখোশ হয়, সেই নূর দেখো ইমাম হাসান হোসেনের পাক চেহারায় চমকায়। নবী আলী ও মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে হলো পাঁচজনা, নবী আলী ও মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে হলো পাঁচজনা, আহলে বায়াত পাঞ্জাতনের নূরেতে চমকায়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। আপনার আমার নবী দো জাহানের বাদশা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একদিন এক ইহুদি ব্যক্তি এলেন কি করতে। সেই ইহুদির ঘরে একটি সন্তান আছে, সেই সন্তানটি হলো বোবা ও কালা। তখন ইহুদি বলছে, আপনি যদি সত্যিকারের আল্লাহর নবী হন তাহলে আমার এই বোবা ছেলেকে কথা বলিয়ে দেখান, তখন আমি মেনে নেব যে হ্যাঁ আপনি সত্যিকারের আল্লাহর নবী, আর আমি আপনার হাতে কলমা পড়ে নেব। তখন সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন।
মোর নবী পাকের কাছে এসে এক ইহুদি বলে কি, আমার ঘরে বোবা কালা আছে গো এক ছেলে। নবী বলে মানব তোমায়, সেই ইহুদি বলছে নবী বলে মানব তোমায়, যখন সে বলিবে কথা দেখাও দেখি তোমায় কি মজেজা দিয়েছে তোমার খোদা। আর দয়ার নবী ইহুদিকে বলিল তুমি ঘরে চলে যাও, তোমার ছেলের কানে গিয়ে আমার নামটি বলে দাও। যখন সেই কালার কানে রসুল পাকের নামটি বললেন, তখন বাপ বেটা দুজনা রসুল পাকের দরবারে হাজির নাজির হলেন। আর সেখানে কি ঘটনা ঘটে বলছে শুনুন। দয়ার নবী ইহুদিকে বলিল তুমি বাড়ি চলে যাও, তোমার ছেলের কানে গিয়ে আমার নামটি বলে দাও। আর মোর নবী পাকের সামনে ইহুদি ছেলেকে দাঁড় করালো, নবীর ইশারায় বেজুবান ছেলে তখন কথা বলিল। কি কথা বলিল? দয়ার রাসূল বলে বলো, দয়ার রাসূল বলে বলো আমি কে ও ইহুদি রাউলা। নবীর কথা শুনে বোবা ছেলে বলে, নবীর কথা শুনে বোবা ছেলে বলে তুমি খোদার হাবিব নবী মুহাম্মদ। ইহুদি তখন নবীর কদমে ঝুঁকে যায়, ইহুদি তখন নবীর কদমে ঝুঁকে যায়। দৃশ্য দেখে সে কলমা পড়ে নেয়, তোমার মতো সত্য নবী। এক ইহুদি হয়ে বলছে তোমার মতো সত্য নবী, আর আমরা সেই নবীর উম্মত হয়ে কি বলি? রাসূল নাকি আমাদের মতো বড় ভাই, নাউজুবিল্লাহ। বলছে শুনুন, তোমার মতো সত্য নবী আর হবে না দুনিয়ায়, জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। তারপর সেই রাসূল পাকের গোলাম রাসূল পাক সম্বন্ধে আরো কি বলছে শুনুন। কায়নাতে সবার সেরা আমার নবীকে করলো আল্লাহ তাআলা, এই কায়নাতে সবার সেরা আমার নবীকে করলো আল্লাহ তাআলা। সেই নবী পাকের পায়ের ধুলাই ধন্য আর সে আলা। কায়নাতে সবার সেরা আমার নবীকে করলো তাআলা, পায়ের ধুলাই ধন্য আর সে আলা। আল্লাহ তাআলা সৃষ্টি করিল সারা কুল কায়নাত, সেই কায়নাতে চলছে শুধু মুহাম্মাদের হুকুমাত। তুমি আল্লাহ আল্লাহ যতই করো শোনো গো দুনিয়ায়, তোমার সব ইবাদত কবুল হবে মোর নবীর ওসিলায়। আল্লাহ বিনা নবী বিনা আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করবে না। যার একিন ইমান নবী তো জাহান, যার একিন ইমান নবী তো জাহান, তার কবরে কোনো সওয়াল জবাব হবে না। আর অনেকে আল্লাহ মানে নবী মানে, অনেকে আল্লাহ মানে নবী মানে, হাসান হোসেন মৌলা আলীর নামে ফতোয়া দেয়। এরা তখনও ছিল এখনো আছে, এরাই এজিদের বংশ পরিচয়।
হাসান হোসেন মৌলা আলীর প্রতি যারা কুকথা কয়, হাসান হোসেন মৌলা আলীর প্রতি যারা কুকথা কয়, তাদের যতই ইবাদত থাকুক তারা জ্বলবে জাহান্নামায়। ওলা আলে মুহাম্মদ ছাড়া তোমার ইবাদত কি করে কবুল হয়? জিন্দা কোরআন আজলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। আল্লাহ পাকে তানার হাবিবকে তিনি যখন সৃষ্টি করলেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পেগাম্বার আছে 1 লাখ অথবা 2,24,000, তো রসুল পাকেরও অনেক সাহাবা আছে, কিন্তু মৌলা আলী পাকের মতো একটিও নেই, হবেও না। কেন, কি কারণে বলছে শুনুন। নবী আলী এক নূরের, শুনে রাখো সবাই, আর বলছে আলী আমি যা পেয়েছি মুহাম্মাদের ওসিলায়। নবী আলী এক নূরের, শুনে রাখো গো সবাই, বলছে আলী আমি যা পেয়েছি মুহাম্মাদের ওসিলায়। হিজরাতের রাতে দুশ্মনেরা যখন নবীকে কাতাল করতে যায়, দয়ার নবী মৌলা আলীকে নিজের বিছানায় শোয়ায়। আর খাইবারের যুদ্ধে কে করতে যাবে জিহাদ, নবী সাহাবাদের আওয়াজ দেয়, তখন মৌলা আলী সামনে গিয়ে বলে ইজাজত দাও নবী আমায়, মারহাবের সাথে জিহাদ করা মুখের কথা নাই। নবীর হুকুম পেয়ে শেরে খোদা মারহাবকে 2 টুকরা করে দেয়। সাহাবা তো বহু আছে, কিন্তু মৌলা আলীর মতো না। তাই তো তাকে দয়ার নবী কাদিরে মৌলা বলে দুনিয়াকে দেখায়। সাহাবা তো বহু আছে, কিন্তু মৌলা আলীর মতো না। তাই তো তাকে দয়ার নবী গাদিরে মৌলা বলে দুনিয়াকে দেখায়। আলী পাকের বহু মর্তাবা কিরূপ, হাসান হোসেন জান্নাতের সরদার, আলী তার বাবা। আলী পাকের বহু মর্তাবা, হাসান হোসেন জান্নাতের সরদার, মৌলা আলী তার বাবা। নবীর জানের টুকরা ফাতেমাকে আলীর হাতে তুলে দেয়। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। শেষ কথায় ইমাম হাসান ও ইমাম হোসেনকে কিরূপ ভালোবাসতে হবে নবীর উম্মতদের, কে কে দেখিয়ে যাচ্ছে বলছে শুনুন। নবী যখন মিম্বারে দাঁড়িয়ে জুম্মার খুতবা দেয়, মোর নবী যখন মিম্বারে দাঁড়িয়ে জুম্মার খুতবা দেয়, হাসান হোসেন ছুটে আসে নানার কাছে, সাহাবারা রুখে দেয়। আর তখন খুতবা ছেড়ে মোর নবীজি, দু ভাই
ভাইকে কোলে তুলে বসায়, সাহাবাদের দেখিয়ে দিল আমার প্রিয় এরাই দুজনাই। হাসান হোসেনকে কি রূপ বাসবে ভালো মা জাইনাব দেখিয়ে যায়, তার দুই আওলাদ অন মোহাম্মদ। মা জাইনাব হলেন আলী পাকের মেয়ে, হোসেন পাকের বোন। আর জাইনাবের দুটি আওলাদ ছিলেন যাদের নাম ছিল অন মোহাম্মদ। সেই হুসেন পাকের রাগে, হুসেন পাকের ভালোবাসার খাতিরে সেই মা জাইনাব তার দুটি সন্তানকে কুরবান করে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তুমি তো দূরের কথা, মৌলা হাসান মৌলা হুসেনকে ভালোবাসার জন্য কে কে কিভাবে কুরবানি দিচ্ছে। কবি ছন্দের মাধ্যমে বলছে, শুনুন। হাসান হুসেনকে কি রূপ বাসবে ভালো মা জাইনাব দেখিয়ে দেয়, তার দুই আওলাদ অন মোহাম্মদ হুসেনের তর কুরবান করে দেয়। আর আব্বাসের নাম শুনিলে দুশ্মনেরা ময়দান ছেড়ে পালায়, আর সেই আব্বাস হুসেনের মেয়ে সাকিনার প্রেমে নিজের বাজু কাটিয়ে দেয়। তো কিছু শ্রেণীর মুসলমান আছে যারা আমাকে ধরে বলে যে তুমি এত পাঞ্জাতন বা এত আলি আলি কেন করো। তো তাদেরকে উদ্দেশ্য করে বলতে, শুনুন। মোর ঘরের দানা পানি লোকমা খানি, মোর ঘরের দানা পানি লোকমা খানি, আসকার বালা আলী আসগারের ওসিলা। আমি যার নুন খাই তার গুণ গাই, আমি যার নুন খাই তার গুণ গাই, তাই পাঞ্জাতনের জিকির করি সব সময়। আমি যার নুন খাই তার গুণ গাই, আমি যার নুন খাই তার গুণ গাই, তাই পাঞ্জাতনের জিকির করি সব সময়। আমি যার নুন খাই তার গুণ গাই, আমি যার নুন খাই তার গুণ গাই, তাই পাঞ্জাতনের জিকির করি সব সময়। নবী যাদের কাঁধে তুলে দেখায়, মোর নবী যাদের কাঁধে তুলে দেখায়, কিছু উম্মত মুহাম্মদ তাদের কেন ভুলে যায়। মোর নবী যাদের কাঁধে তুলে দেখায়, কিছু উম্মত মুহাম্মদ তাদের কেন ভুলে যায়। ইমাম হাসান হুসেনকে ভালোবাসা ইমানের পরিচয়, মৌলা হাসান হুসেনকে ভালোবাসা ইমানের পরিচয়ে। জিন্দা কোরআন আজলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। মোর ঘরের দানা পানি লোকমা খানে, আসকার বালা মাসুম আসগারের ওসিলা। আমি যার নুন খাই তার গুণ গাই, আমি যার নুন খাই তাই গুণ গাই, আমি যার নুন খাই তার গুণ গাই, তাই পাঞ্জাতনের জিকির করি সব সময়। নবী যাদের কাঁধে তুলে দেখায়, রসুল পাকের কাঁধে এই কায়নাতে দুজন ছাড়া কেউ ওঠেনি। এক হলেন মৌলা আলী, দু নম্বর হলেন মৌলা হাসান ও মৌলা হুসেন। এই তিনজনা সব সময় রসুল পাকের কাঁধে উঠেছিলেন। মৌলা আলীকে কাঁধে তুলেছিলেন যখন কাবার মধ্যে বুধ ঠাকুরকে ভাঙার জন্য মৌলা আলীকে রসুল পাক কাঁধে তুলেছিলেন। রসুল এই তিনজনার ছাড়া আর কাউকে কাঁধে তুলেনি। বলছে, শুনুন। মোর ঘরের দানা পানি লোকমা খানে, আসকার বালার মাসুম আসগারের ওসিলা।
আমি যার নুন খাই তার গুণ গাই, তাই আল্লি আল্লি জিকির করি সব সময়। নবী যাদের কাঁধে তুলে দেখায় কিছু উম্মতে মুহাম্মদ, তাদের কেন ভুলে যায়? ইমাম হাসান হুসেনকে ভালোবাসা ইমানের পরিচয়। জিন্দা কোরআন আজলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। বলে জমিন ও আসমান আকাশের চাঁদ, এলো জান্নাতের জান্নাত যাহার নাম মুহাম্মদ। জিন্দা কোরআন আজ এলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়। সবশেষে কবির নামের মাধ্যমে বলছে, শুনুন, এই দুনিয়ায় এমন কিছু জাহিল মুসলমান দেখা যায়। এই দুনিয়ায় এমন কিছু জাহিল মুসলমান দেখা যায়। কিরূপ? যে নবীর নামে কলমা পড়ে সেই নবীর আগমনের দলিল চাই। এই দুনিয়ায় এমন কিছু জাহিল মুসলমান দেখা যায়, যে নবীর নামে কলমা পড়ে সেই নবীর আগমনের দলিল চাই। আর এদের সিরাত সুরাত কেরাম বলতে শুনুন, তারা নামাজ রোজা করে না কাজা, তারা নামাজ রোজা করে না কাজা, গায়ে অনেক ভালো ভালো আতর লাগায়। নবী দিবস আসলে পরে তাদের মুখোশ খুলে যায়। তারা নামাজ রোজা করে না কাজা, গায়ে অনেক ভালো ভালো আতর লাগায়। নবী দিবস আসলে পরে তাদের মুখোশ খুলে যায়। এরা কথায় কথায় বলে বেড়ায়, বড় বড় টুপি জুব্বা পরিলে হয় না গো মুসলমান। নবীকে যদি বড় ভাই ভাবো তোমার থাকবে না ঈমান। এরা কথায় কথায় বলে বেড়াই, বলে বেড়াই কথায় কথায় নবী আমাদের মতো, যার এক ইশারায় কাকর পাথর কলমা পড়ে নাই, যার এক ইশারায় কাকর পাথর কলমা পড়ে নাই, সে নবী নয় রে সাধারণ। ভাউতাবাজি দোকানদারি তোমার আর চলবে কত দিন? নবী ছাড়া মেঘসারেতে, নবী ছাড়া মেঘসারেতে তোমার কে হবে গো জামিন? ভাউতাবাজি দোকানদারি তোমার আর চলবে কত দিন? নবী ছাড়া মেঘসারেতে তোমার কে হবে গো জামিন? নবীকে নিজের মতো ভেবো না, তোমার যতই ইবাদত থাকুক কিছুই কবুল হবে না। নবীকে নিজের মতো ভেবো না, তোমার যতই ইবাদত থাকুক কিছুই কবুল হবে না। খায়রুল আনামের একিন ঈমান নবী দয়াময়, খায়রুল আনামের একিন ঈমান নবী দয়াময়। জিন্দা কোরআন আজলো দুনিয়ায়, যার জন্য মোর আল্লাহ কায়নাত সাজায়।